জানেন বন্ধুরা আমার, জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে কত মোহাব্বত করে জানো। বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য কত কষ্ট করে গেছেন। বলে পয়গম্বর আরবি দুনিয়ার মধ্যে শুধু উম্মতি 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 বলে পাগল পাড়া বড় পেরেশান। বলে কালেমার জন্য দ্বীনের জন্য নবী আমার কত কষ্ট করে গেছেন, শুধুমাত্র উম্মতের পেরেশান। দুনিয়া থেকে চলে গেছেন, এখনো রওজাতুল আতহারের মধ্যে মদিনায় শুয়ে শুয়ে কাঁদেন উম্মত, এখনো কাঁদেন উম্মত। বলে শুধুমাত্র কবরেই কি কাঁদেন? বলে না না। বলে পয়গম্বর আরবি এই আপনাকে আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য বলে কিয়ামতের ময়দানেও কাঁদবেন উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ পাক সূরা হুদের মধ্যে বলেন ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ পাক বলেন কিয়ামতের ময়দানে মানুষগুলো দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। বলে ওই দিন কোনো আওয়ামী লীগ থাকবে না, ওই দিন কোনো বিএনপি থাকবে না, জামাত থাকবে না, হেফাজত থাকবে না, জনপুরি থাকবে না, সারসিনা থাকবে না। বলে ওই দিন কোনো দল থাকবে না, কোনো মত থাকবে না, কোনো কিছুই থাকবে না। বলে মানুষগুলো সেদিন মাত্র দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। বলে একটা দল হবে শাকিয়ুন, বলে পুরা কপাইল্লা সৌ, পুরা কপাইল্লা বড় দুর্ভাগা, বড় হতভাগা। আর একটা দল হবে সাঈদ, বলে আর একটা দল হবে চাঁদ কপালওয়ালা, সৌভাগ্যবান, সৌভাগ্যবান। বলে বন্ধুরা আমার, ওই দিন মানুষগুলো দুইটা দলে বিভক্ত হয়ে যাবে। এমন একটা সময় ওই দিন মানুষগুলো কেউ কথা বলতে পারবে না। লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, বলে মালিকের অনুমতি ব্যতীত, আল্লাহ তাআলার পারমিশন ব্যতীত সেদিন কেউ কোনো কথা বলতে পারবে না। ওরে বন্ধু, সেদিন আমরা সকলেই মুজরিমের মতো, অপরাধীর মতো হাঁটুটা জমিনের মধ্যে গাইরা দুহাত তুলে আল্লাহকে বলবো নাফসি, মালিক আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ওই দিন শুধু কথা একটাই, নাফসি। বলে সেই দিন কোনো কেউ কথা বলতে পারবে না, কেউ কোনো কথা বলতে পারবে না। তাফসীরের কিতাবে পাওয়া যায়, বলে সেই দিন পয়গম্বরেরা কথা বলবে। তবে পয়গম্বরেরা কি বলবে জানো? ইয়াকুলু আদম সফিউল্লাহ আলাইহিস সালাম নাফসি, ওয়া ইয়াকুলু নূহ নাজিহুল্লাহ আলাইহিস সালাম নাফসি, ওয়া ইয়াকুলু ইউসুফ সিদ্দিকুল্লাহ আলাইহিস সালাম নাফসি, ওয়া ইয়াকুলু মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাম নাফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ, ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম নাফসি, নাফসি। ওরে বন্ধুরা আমার, সমস্ত নবী পয়গম্বরেরা আদম নবী থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সবাই সেদিন বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। জানো কি বন্ধু, জানো ওই দিন তোমার আমার পয়গম্বর ফায়াকুলু রাসূলুনা, ফায়াকুলু হাবিবুনা, ফায়াকুলু সাইয়্যিদুনা, ফায়াকুলু মুরশিদুনা, ফায়াকুলু হাবিবুনা, ইয়া রাব্বি উম্মতি, ইয়া রাব্বি উম্মতি। চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। ওই দিন আপনার আমার পয়গম্বর বলবে আল্লাহ আমার উম্মত, আমার উম্মত। সমস্ত নবীরা বলবে আল্লাহ আমাকে বাঁচাও। আদম নবী বলবে আমাকে বাঁচাও, মূসা নবী বলবে আমাকে বাঁচাও, ইব্রাহিম নবী বলবে আমাকে বাঁচাও। সব নবীরা বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। লেকিন আপনার আমার পয়গম্বর বলবে আমার উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও, উম্মতকে বাঁচাও। বলে নবী আমার সেদিন কেমন পাগল, ওই দিন আপনার আমার পয়গম্বর আপনার আমার জন্য কেমন পাগল জানো? বলে নবী আমার একটা দৌড় দিয়ে চলে যাবে ওই যে মিজানের নেকির পাল্লার গোড়ায়, না জানি আমার উম্মতের গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেল কিনা। নবীজি পেরেশান হয়ে মিজানের পাল্লার গোড়ার মধ্যে চলে যাবে। আরেকটা দৌড় দিয়ে চলে যাবে ওই যে পুলসিরাতের পুলের গোড়ায়, না জানি আমার গুনাহগার উম্মতেরা পুলসিরাত পার হতে না পেরে জাহান্নামে পড়ে গেল কিনা। আরেকটা দৌড় দিয়ে পেরেশান হয়ে চলে যাবে হাউজে কাউসারের গোড়ায়,
না জানি পানি পানি করে করে আমার উম্মত হাউজে কাউসারের গোড়ায় গেলে ফেরেশতারা দূর দূর করে তাড়ায়া দেয় কিনা। নবী আমার পাগল পারা হয়ে আবার দৌড় দেবে 7টা জাহান্নামের গোড়ায়, না জানি আমার উম্মতকে জাহান্নামের ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামে ঢুকায়া দেয় কিনা। নবী যে পাগলের মতো ঘুরবে, পেরেশান হয়ে যাবে। ওই দিন নবী আমার ডাক দিয়ে বলবে, আবু বকর, এরে ওমর, উসমান, আলী কই, আসো আসো, দুনিয়াতে তোরা আমার সাথী ছিলি, দুনিয়াতে তোরা আমার সঙ্গী ছিলি। এরে আবু বকর যাও, তোমার দায়িত্ব হলো ওই যে পুলসেরাতের পুলের গোড়ায় যাও। বলে পুলসেরাতের পুলটা কেমন জানা? বলে জাহান্নামের আগুনের উপরে নির্মিত সেই পুল। আল্লাহ পাক বলেন নারুল্লাহিল মুকাদা, বলে জাহান্নাম আল্লাহ তাআলার প্রজ্বলিত আগুন হলো জাহান্নাম। ওই আগুনের উপরে পুল তৈরি করা। ওই পুলটা কেমন জানা? বলে চুলের চাইতেও চিকন, হীরার চাইতেও ধার। বলে লম্বায় 30,000 বছরের রাস্তা সেই পুলসেরাত। যারা ইমানদার, যারা নেককার, বিজলির গতিতে সেই পুলসেরাত পার হয়ে যাবে। আর যারা ফাসিক ফুজ্জার, যারা গুনাহগার, তারা কাইটা কাইটা জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষিপ্ত হবে। নবীজি ডাক দিয়ে বলবেন, আবু বকর যাও যাও, যায়া দেখো, যদি দেখো আমার কোনো গুনাহগার উম্মত পুলসেরাতের পুল পার হইতে পারে না, যদি দেখো কপালে উম্মতি মুহাম্মাদের ছাপ লেগে আছে, যদি দেখো কপালে নামাজের ছাপ দেখা যায়, যদি দেখো কপালের মধ্যে রোজাহের ছাপ দেখা যায়, যদি দেখো কপালে মিলাদের দরুদের ছাপ দেখা যায়, এরে আবু বকর তোমার দায়িত্ব হলো আমি পয়গম্বরকে একটাবার খবর দিবা। আমি পয়গম্বর নিজের হাতে গিয়া আমার গুনাহগার উম্মতকে পুলসেরাতের পুল পার করে দিব। এরে ওমর তোমার দায়িত্ব হলো যাও যাও মিজানের পাল্লার গোড়ায় চলে যাও, যদি দেখো কপালের মধ্যে উম্মতি মুহাম্মাদের ছাপ দেখা যায়, যদি দেখো কপালের মধ্যে রোজার ছাপ দেখা যায়, যদি দেখো কপালের মধ্যে নামাজের ছাপ দেখা যায়, এরে ওমর তোর দায়িত্ব হলো যদি দেখো ওই গুনাহগার উম্মতের গুনাহের পাল্লাটা ভারী হয়ে গেছে, আমি পয়গম্বরকে একটাবার খবর দিবা। আমি পয়গম্বর নিজের হাতে গিয়ে আমার গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা ভারী করে দিব। এরে ওমর তোমার দায়িত্ব হলো যাও রে উসমান, তোমার দায়িত্ব হাউজে কাউসারের গোড়ার মধ্যে চলে যাও, যদি দেখো আমার গুনাহগার উম্মত পুলসেরাতের, যদি দেখো আমার উম্মত কোথাও পানি না পাইয়া ওই যে হাউজে কাউসারের গোড়ায় চলে যায়, ওই দিন নিজের হাতে কপালের মধ্যে উম্মতি মুহাম্মাদের ছাপ দেখা গেলে নিজের হাতে এক পেয়ালা কাউসারের পানি তুমি উম্মতকে পান করায় দিবা। আওয়াজ করে বলেন, ওই নবীজির প্রতি মোহাম্মত আমাদের আছে না নাই? আওয়াজ করে বলতে হবে, আছে না নাই? ও বন্ধুরা, কখনো যদি দেখো ওই মায়ার নবী, প্রাণের নবীর ইজ্জতের উপরে কেউ আঘাত করেছে, নবীজির নবুয়তকে নিয়ে কেউ অস্বীকৃতি জানায়, বলো কেউ চুপ করে থাকতে পারবো? আওয়াজ করে বলে থাকা যাবে? যদি দেখো গোপন সেই নবীজির ইজ্জত সম্মান নিয়ে কেউ টান দিয়েছে, যদি দেখো এই বাংলার জমিনে যে একটা দল আপনার আমার পয়গম্বরকে পয়গম্বর মারবে মাগার শেষ নবী মানে না, যদি দেখো ওরা আপনার আমার নবীকে বাদ দিয়া ওই যে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে শেষ নবী মানে, আওয়াজ করে বলবো তাদেরকে কি রক্ষা করা যায়? আপনার আমার প্রাণের রাসূলের ইজ্জতের উপরে মহব্বত ভালোবাসা আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? তাহলে বন্ধুরা আমার দাবি একটাই, আসছে মাসের 24, 25, 26 তারিখ ওই যে পঞ্চগড়ে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীদের ইজতেমা, যেই ইজতেমা হলো যারা আপনার আমার পয়গম্বরকে পয়গম্বর মানে মাগার শেষ নবী মানে না, তারা শেষ নবী মানে মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে। আমরা বলতে চাই ওই মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর ইজতেমা করবে, তবে মুসলমান নাম দিয়ে নয়, তারা তাদের আলাদা নাম দিয়ে তারা ইজতেমা করতে হবে, কথা ঠিক কিনা? যদি তারা মুসলমান নাম দিয়ে ইজতেমা করতে চায়, প্রয়োজনে আমরা সারা বাংলার মুসলমানেরা মুফতি ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসীর নেতৃত্বে, মুফতি ডক্টর সৈয়দ এনায়েতুল্লাহ আব্বাসীর নেতৃত্বে ওই ইজতেমাকে বন্ধ করার জন্য রক্ত দিব, জীবন দিব, কথা কিনা ঠিক কিনা? কারা কারা তৈরি শুধু হাত তুলে আল্লাহকে দেখায়া দাও।